শান্তি। আজকের মুরলি 18ই জানুয়ারি 2024। অব্যক্ত বাপ দাদার 18/1/20 সালের মুরলি রিভাইজ। মুরলির সার পিতাশ্রীর জির পুণ্য স্মৃতি দিবসে শোনানোর জন্য বাপ দাদার মধুর মহাবাক্য। মিষ্টি বাচ্চারা বাবার হৃদয়ের অন্দরে বাচ্চাদেরকে সদা সুখী বানানোর ফার্স্ট ক্লাস আশা থাকে। বাবা এটাই চান যে আমার বাচ্চারা যোগ্য হয়ে স্বর্গের মালিক হবে। ওম শান্তি। বাচ্চারা জানে যে এখন ভগবান সম্মুখে বসে আমাদেরকে জ্ঞানের গীত শোনাচ্ছেন বা জ্ঞানের ডান্স করাচ্ছেন। এই জন্য এই জ্ঞান ডান্সের দ্বারা তোমরা দেবতাদের মতন সদা সুখী আর হাসি খুশিতে থাকবে। ভগবানকেই অসীম জগতের বাবা বা বিশ্বের রচয়িতা বলা হয়। আত্মারা বুঝতে পারে যে বাবা আমাদের জন্য স্বর্গ উপহার হিসেবে নিয়ে এসেছেন। তিনি হলেন রচয়িতা, স্বর্গের মালিক বানানোর জন্য রাজযোগ শেখাচ্ছেন। তিনি বলছেন যে বাবাকে আর বিশ্বের মালিকপনাকে স্মরণ করো। বাবা হলেন অসীম জগতের মালিক, তো অবশ্যই সীমাহীন সুবিশাল দুনিয়াই রচনা করবেন। বাচ্চারা তোমাদের জন্য সমগ্র বিশ্বই হলো বাসস্থান, অর্থাৎ ভূমিকা পালনের জন্য স্থান। অসীম জগতের বাবা এসে অসীম বিশ্ব বা গৃহ বানাচ্ছেন, সেটাই হলো স্বর্গ। তো এই রকম বাবার জন্য বাচ্চাদের কতটা ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। বিশ্বের রচয়িতা বাবা ডাইরেক্ট বোঝাচ্ছেন, আমি তোমাদেরকে বিশ্বের মালিক বানাতে এসেছি। তো তোমাদের স্বভাব অত্যন্ত ফার্স্ট ক্লাস হওয়া উচিত। তোমাদের চালচলন এমন হওয়া উচিত যাতে সবাই বলে যে এ তো যেন দেবতা। দেবতারা হলেন সুনাম ধন্য। বলবে যে এর স্বভাব একদম দেবতাদের মতন, এইরকমই মিষ্টি শান্ত স্বভাবের। তো এইরকম বাচ্চাদেরকে দেখে বাবাও খুশি হন। বাবা স্বর্গের মালিক বানাতে এসেছেন, তো তোমাদেরকেও কতটা সহযোগী হতে হবে। নিজে থেকেই বোঝাতে বা সেবাতে লেগে যেতে হবে। এমন নয় যে আমি ক্লান্ত হয়ে গেছি, সময় নেই, সময় অনুসারে সব কাজ করাতেই কল্যাণ সমাহিত রয়েছে। যোগ্য সেবার পুরস্কার শিব বাবা প্রদান করেন। বাবা বাচ্চাদের দৈবী চালচলন দেখে নিজেকেই বাচ্চাদের কাছে উৎসর্গ করে দেন। বাচ্চারা, তোমরা এই পড়াশোনায় দ্বারা কত শ্রেষ্ঠ উপার্জন করছো। তোমরা পদমপতি হচ্ছ। বাবা তোমাদেরকে কতই না ধন্যবাদ জানাচ্ছেন। বাবা তোমাদেরকে এমনই অক্ষয় খাজানা প্রদান করেছেন যা 21 জন্ম তোমাদের সাথে থাকবে। সেখানে দুঃখের নাম নেই, সেখানে কখনো অকালের মৃত্যু হবে না, মৃত্যুকে কখনো ভয় পাবে না। এখানে কতই না ভীত সন্ত্রস্ত হয়, মানুষ ক্রন্দন করে। তোমাদের তো খুশি হয় এই কথা ভেবে যে পুরনো শরীর ত্যাগ করে নতুন দুনিয়াতে গিয়ে প্রিন্স হব। তোমরা এই পুরনো দুনিয়ার থেকে মমতা সরাতে থাকো, অর্থাৎ মোহমুক্ত হতে থাকো, আর এই দেহকেও ভুলতে থাকো। আমি আত্মা হলাম ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন। ব্যাস, এই বাবা ছাড়া আর কেউ যেন স্মরণে না আসে। বেঁচে থেকেও যেন মৃতবৎ অবস্থাতে থাকতে হবে, এই দুনিয়াতে থেকেও মরে যেতে হবে। বলাও হয় না যে তুমি মারা গেলে তোমার কাছে সমগ্র জগৎ মৃত। শরীরের অভিমানকে ত্যাগ করতে হবে। একান্তে বসে এই অভ্যাস করো। বাবা, বাস এখন আমি আপনার ক্রোড়ে এলাম বলে এক বাবার স্মরণেই শরীরের অন্ত হবে।
একেই বলা হয় একান্ত। মিষ্টি বাচ্চারা, তোমরা জানো যে এই রকম উঁচু শ্রেষ্ঠ পড়া কে পড়াচ্ছেন? এই চৈতন্য ডিব্বাতে চৈতন্য হিরে বসে আছেন, তিনি হলেন সৎচিৎ আনন্দ স্বরূপ। সত্য বাবা তোমাদেরকে সত্য শ্রীমত প্রদান করছেন। বাবার বাচ্চারা হয়তো হয়েছ, তো প্রতিটি কদম বাবার শ্রীমতে চলতে হবে, চুপ থাকতে হবে, আর পড়াতে হবে, পড়তে হবে, এক বাবাকে স্মরণ করতে হবে। ক্ষণে ক্ষণে এই ব্যাজকে দেখতে থাকো, তো বাবা আর উত্তরাধিকার স্মরণে এসে যাবে। স্মরণের দ্বারাই তোমরা সমগ্র বিশ্বে শান্তি প্রদান করছো। প্রত্যেক বাচ্চাকে নিজের প্রজাও বানাতে হবে, উত্তরাধিকারীও বানাতে হবে। কোনো মূল্যে মিস করলে হবে না। বাবা অত্যন্ত ভালোবাসার সাথে বোঝাচ্ছেন, মিষ্টি বাচ্চারা নিজের ওপরে করুণা করো, শ্রীমতের অবজ্ঞা করো না। যে সুগন্ধি ফুল হবে সে সকলকে আকর্ষণ করবে। সে যেরকমই আছে এই রকমই সার্চ লাইট নেওয়ার জন্য আকৃষ্ট হবে। সুগন্ধি গুণবান বাচ্চাদেরকে দেখে স্নেহ আর খুশিতে নয়ন অশ্রুস্নিগ্ধ হয়ে যাবে। কিছু কষ্ট হলে বাবা তাকে সার্চ লাইট অর্থাৎ সকাশ দেন। বাবা বোঝাচ্ছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এই পুরনো দুনিয়াতে কোনো কিছুই আশা রাখবে না। এখন তো কেবল একটাই শ্রেষ্ঠ আশা রাখতে হবে, যে আমি তো এবার সুখ ধামে যাব। কোথাও দাঁড়াতে হবে না, কিছুই দেখতে হবে না, শুধু এগিয়ে যেতে হবে। একদিকেই দেখতে থাকো, তাহলে অচল অনড় স্থির অবস্থায় থাকবে। এখন এই দুনিয়া বিনাশ হয়ে যাবে, এখন এই দুনিয়ার অবস্থা খুবই গুরুতর। এই সময় সবথেকে বেশি রাগ প্রকৃতির হয়, এই জন্য সব বিনাশ করে দেয়। তোমরা জানো যে এই প্রকৃতি এখন নিজের রাগ ভয়ঙ্কর রূপে প্রকাশ করবে, সমগ্র পুরানো দুনিয়াকে ডুবিয়ে দেবে। আর্থকোয়েকের মহল ইত্যাদি সব ভেঙে পড়বে, অনেক প্রকারের মৃত্যু হবে। এইসব ড্রামার প্ল্যান আগে থেকেই তৈরি হয়ে আছে, এতে কারোরই কোনো দোষ নেই। বিনাশ তো হবেই, এই জন্য তোমাদেরকে এর থেকে বুদ্ধির যোগ সরিয়ে নিতে হবে। তোমরা তো নিজের সব কিছু ইন্স্যুরেন্স করে দিয়েছ, এই জন্য তোমাদের কোনো প্রকারের চিন্তা নেই, তোমাদের সব কিছুই সফল হচ্ছে। এখন তোমরা বলবে যে সদ্গুরু, বাহ সদ্গুরু, যিনি আমাদেরকে এই রাস্তা বলেছেন, বাহ ভাগ্য, বাহ বাহ ড্রামা, বাহ। তোমাদের হৃদয় থেকে বেরিয়ে আসে, বাবাকে অনেক ধন্যবাদ, যিনি আমাদের থেকে দুমুঠো চাল নেই সেফটি অর্থাৎ নিরাপদের সাথে ভবিষ্যতে 100 গুণ রিটার্ন দেবেন। কিন্তু এক্ষেত্রেও বাচ্চাদেরকে বিশাল বুদ্ধির অধিকারী হতে হবে। বাচ্চাদের অসীম জ্ঞান ধনের খাজানা প্রাপ্ত হচ্ছে, তো অপার খুশিতে থাকতে হবে। হৃদয় যত শুদ্ধ হবে তত অন্যদেরকেও শুদ্ধ বানাতে পারবে। যোগের স্থিতির দ্বারাই হৃদয় শুদ্ধ হবে। বাচ্চারা, তোমাদের মধ্যে যোগী হওয়ার শখ থাকতে হবে। যদি দেহের প্রতি মোহ থাকে, দেহ বিমান থাকে, তাহলে বুঝে নেবে যে তোমাদের অবস্থা খুবই কাঁচা। দেহী অভিমানীরাই, বাচ্চারাই সত্যিকারের ডায়মন্ড হয়। সেই জন্য যতটা সম্ভব দেহী অভিমানী হওয়ার অভ্যাস করো, বাবাকে স্মরণ করো। বাবা শব্দটি হলো সব থেকে বেশি মিষ্টি। বাবা অত্যন্ত স্নেহের সাথে বাচ্চাদেরকে পলকের ওপর বসিয়ে সাথে করে নিয়ে যাবেন। এইরকম বাবার স্মরণের নেশাতে থেকে চূর্ণ বিচূর্ণ হতে হবে। বাবাকে স্মরণ করতে করতে খুশিতে ঠান্ডা ঠাকুর হয়ে যেতে হবে। যেরকম বাবা অপকারীদেরও উপকার করেন, তোমরাও ফলো ফাদার করো। সুখদাতা হও। বাবার হৃদয়ের অভ্যন্তরে বাচ্চাদেরকে সদা সুখী বানানোর কত ফার্স্ট ক্লাস আশা থাকে, যে বাচ্চারা যোগ্য হয়ে স্বর্গের মালিক হবে। বাচ্চারা, তোমরা ড্রামার রহস্যকেও জেনে গেছো। বাবা তোমাদেরকে নিরাকারী, আকারী আর সাকারী দুনিয়ার সব সমাচার শোনাচ্ছেন। আত্মা বলছে নতুন দুনিয়াতে যাওয়ার জন্য এখন আমরা পুরুষার্থ করছি। আমরা স্বর্গে যাওয়ার জন্য যোগ্য অবশ্যই হব, নিজের এবং অন্যদের কল্যাণ করব। আচ্ছা, বাবা মিষ্টি বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, বাবা হলেন দুঃখহর্তা সুখকর্তা।
তো বাচ্চাদেরকেও সবাইকে সুখ প্রদান করতে হবে, বাবার রাইট হ্যান্ড হতে হবে। এইরকম বাচ্চারাই বাবার প্রিয় হয়, শুভ কার্যে রাইট হ্যান্ডকেই কাজে লাগায়। তো বাবা বলছেন প্রত্যেক বিষয়ে রাইটিয়াস হও, এক বাবাকে স্মরণ করো, তো অন্তিমকালে যেমন মতি তথা গতি হয়ে যাবে। এই পুরনো দুনিয়ার থেকে মমতা সরিয়ে নাও। এটা তো হলো কবরখানা। কাজ কারবারের চিন্তা বা বাবার চিন্তা করতে করতে মারা গেলে বিনা পরিশ্রমে নিজের বরবাদ করে দেবে। শিব বাবাকে স্মরণ করলে তোমরা অনেক শ্রেষ্ঠ হবে। দেহ অভিমানে এলেই বরবাদ হয়ে যাবে। দেহি অভিমানী হলে শ্রেষ্ঠ হতে থাকবে। ধন সম্পদের অধিক লালসা রাখবে না। ধনের চিন্তা করতে করতে বাবাকেই ভুলে যায়। বাবা দেখছেন সব কিছুই বাবাকে অর্পণ করেও কতখানি আমার শ্রীমতে চলে। প্রথম দিকে বাবাও ট্রাস্টি হয়ে দেখিয়েছেন, তাই না? সব কিছু ঈশ্বরকে অর্পণ করে নিজের ট্রাস্টি হয়ে ছিলেন। বা ঈশ্বরের কার্যেই লাগাতে হবে। বিঘ্নতে কখনো ভয় পাবে না। যতখানি সম্ভব হয় সার্ভিসে নিজের সব কিছু সফল করতে হবে। ঈশ্বরার্থে অর্পণ করে ট্রাস্টি হয়ে থাকতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মিক বাবা তার আত্মিক বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। অব্যক্ত মহাবাক্য রিভাইজ 15/4/74 সালে। তোমরা সবাই কি উন্নতির দিকে এগিয়ে চলেছ? সদা লগনে মগন আর বিঘ্ন বিনাশক, এই দুই লক্ষণ কি অনুভব হচ্ছে? বিঘ্ন বিনাশক হওয়ার পরিবর্তে বিঘ্নকে দেখে নিজের স্টেজ বা স্থিতি থেকে নিচে নেমে তো আসছো না? বিভিন্ন প্রকারের আঘাত, তুফান, আগত তুফান তোমাদের বুদ্ধিকে তুফানের জন্ম দিচ্ছে না তো? যেরকম কারোর দ্বারা উপহার প্রাপ্ত হলে বুদ্ধি দোলাচলের পরিবর্তে আনন্দিত হয়, সেই রকম আগত তুফান আনন্দ প্রদান করে নাকি দোলাচল বৃদ্ধি করে? যদি তুফানকে তুফান মনে করো তাহলে দোলাচল হবে, আর উপহার মনে করলে বা অনুভব করলে তো তার দ্বারা আনন্দ আর সহজ অধিক বৃদ্ধি হবে। এসব হলো উন্নতি করার লক্ষণ। ঘাবড়ানোর পরিবর্তে গভীরে গিয়ে অনুভবের নতুন নতুন রত্ন এই পরীক্ষারূপী সাগরের থেকে প্রাপ্ত করবে। কেননা দোলাচলের মধ্যেই রত্ন সুপ্ত থাকে। উপরে উপরে থেকে অর্থাৎ বহির্মুখী দৃষ্টি আর বুদ্ধির দ্বারা দেখলে দোলাচল দেখা যাবে অথবা অনুভব হবে। কিন্তু সেই আগত পরিস্থিতিকে অন্তর্মুখী দৃষ্টি বা বুদ্ধি দিয়ে দেখলে অনেক প্রকারের জ্ঞান রত্ন অর্থাৎ পয়েন্টস প্রাপ্ত হবে। যদি কোনো কথা দেখে বা শুনে আশ্চর্য অনুভব হয় তো এটাও ফাইনাল স্টেজ নয়। এইরকম তো হওয়া উচিত নয়। ড্রামার জ্ঞান থাকা সত্ত্বেও যদি এইরকম সংকল্প উৎপন্ন হয় তো একেও অংশমাত্র দোলাচলের রূপ বলা হবে। এখনো পর্যন্ত কেন, কি, কোশ্চেন, প্রশ্ন যদি ওঠে তো এর অর্থ হলো দোলাচল। যতটা বিঘ্ন আসা নিশ্চিত ততটাই বিঘ্ন বিনাশক স্থিতিতে থাকো। এটাই হলো হর্ষিত থাকার সাধন। নাথিং নিউ, এটাই হলো ফাইনাল স্টেজ। যদি কোনো দোলাচলের কর্তব্য করো বা পার্ট প্লে করছো তো সমুদ্রের উপরিভাগ দোলাচল যদিও দেখাও দেয়, অর্থাৎ কর্মেন্দ্রিয়গুলির দোলাচলে চলে আসছো, কিন্তু স্থিতি হবে নাথিং নিউ। একাগ্র, একরস, একান্ত, অর্থাৎ এক রচয়িতা রচনার অন্তকে যে জানে। ত্রিকালদর্শী স্টেজের উপরে আরামে শান্তিতে স্থিতিতে স্থিত রয়েছ, নাকি কর্মেন্দ্রিয়গুলির দোলাচল আন্তরিক স্থিতিকেও নাড়িয়ে দেয়?
যখন স্থূল সাগর দুই রূপই দেখায়, তো মাস্টার জ্ঞান সাগর কি এই রকম রূপ দেখাতে পারবে না? এই প্রকৃতি তো পুরুষের থেকেই কপি, নকল করেছে। তোমরা তো ওরে পুরুষোত্তম। যখন প্রকৃতির নিজের কোয়ালিফিকেশন দেখাতে পারে, তো এই পুরুষোত্তমরা কি দেখাতে পারবে না? এখন সময় অতির দিকে গিয়ে চলেছে, চারিদিকে সবকিছুই অতীব রূপে দেখতে পাওয়া যাবে। অন্তের লক্ষণ হলো এই অতি। তো এই রকম প্রকৃতি সমাপ্তির দিকে অতীতে যাচ্ছে। এই রকমই সম্পন্ন হতে চলা আত্মাদের সামনে এখন পরীক্ষা বা বিঘ্ন অত্যাধিক পরিমাণে আসবে। সেই জন্য এটা ভেবে আশ্চর্য হবে না যে আগে তো এসব হতো না, এখন কেন হচ্ছে। এইরকম আশ্চর্যান্বিত হবে না। ফাইনাল পেপারে আশ্চর্যজনক বিষয় কোশ্চেনের রূপেই আসবে, তবেই তো পাস আর ফেল হতে পারবে। এমন এমন কথা আসবে যেটা না চাইতো বুদ্ধিতে কোশ্চেন উৎপন্ন করবে। এটাই তো হলো পরীক্ষা। আর এই পরীক্ষা হবে 1 সেকেন্ডের। কেনর সংকল্প চন্দ্রবংশীর লাইনে দাঁড় করিয়ে দেবে। সেই জন্য এইরকম স্থিতিতে স্থিত হওয়ার অভ্যাস নিরন্তর যেন হয়। সমস্যার সিটকে দেখে বিচলিত হবে না, বরং সিটের উপরে বসে সমস্যাগুলির মোকাবিলা করতে হবে। এখনো পর্যন্ত সমস্যা সিটের অর্থাৎ স্থিতির কথা স্মরণ করিয়ে দেয়। যখন বিঘ্ন আসে তখন বিশেষ যোগ লাগাতে থাকে। আর ভাট্টি রাখো, এর থেকে প্রমাণ হয় যে শত্রুই অস্ত্রশস্ত্রের স্মরণ করায়, কিন্তু শত আর সদা স্মৃতি থাকে না। নিরন্তর যোগী হয়েছ নাকি অন্তর্যুক্ত বা ক্ষণস্থায়ী যোগী হয়েছ? টাইটেল তো হলো নিরন্তর যোগী, তাই না? শত্রু তো আসবেই না, সমস্যার মোকাবিলাও করতে হবে না। শুল থেকে কাঁটা হওয়া এটাও ফাইনাল স্টেজ নয়। শুল থেকে কাঁটা হবে, তার পরিবর্তে কাঁটাকে যোগাগ্নির দ্বারা দূর থেকেই ভস্ম করে দাও। কাঁটা লাগবে, তারপর কাঁটা বের করবে, এখন এসব ফাইনাল স্টেজ নয়। কাঁটাকে নিজের সম্পূর্ণ স্টেজের দ্বারা সমাপ্ত করে দেওয়া, এটাই হলো ফাইনাল স্টেজ। এইরকম লক্ষ্য রেখে নিজের স্টেজকে উন্নতি করার দিকে এগিয়ে নিয়ে চলো। বড় কথাকে ছোট অনুভব করা। এই স্টেজ পর্যন্ত নাম্বারের ক্রমানুসারে যথাশক্তি পৌঁছে গেছো। এখন সেই স্টেজ পর্যন্ত পৌঁছতে হবে যেখানে অংশ আর বংশ সমাপ্ত হয়ে যাবে। তোমরা সবাই সাহস, উদ্দীপনা আর সদা সকলের সহযোগী হয়ে চলেছ, তাই না? কলিযুগী দুনিয়াকে সমাপ্ত করার জন্য বা পরিবর্তন করার জন্য, মায়াকে বিদায় দেওয়ার জন্য সংগঠন অর্থাৎ চক্রব্যূহ তৈরি করেছ, তাই না? মজবুত চক্রব্যূহ তৈরি করেছ। নাকি মাঝে মাঝে কেউ ঢিলা হয়ে যায়, অথবা ক্লান্ত হয়ে যায়, বা চলতে চলতে দাঁড়িয়ে যায়, না এগিয়ে যেতে পারে আর না পিছিয়ে আসতে পারে। যেখানেই স্থির হয়ে যায়, এই পার্ট তো পাক্কা করছো না, সময় ধাক্কা লাগালে এগিয়ে যাবে। এই রকম চিন্তা করে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে নেই তো? কার থেকে কোনো প্রকারের সাহায্যের অপেক্ষায় দাঁড়িয়ে যাওনি তো? এইরকম স্থিতি যুক্ত আত্মাদের কি বলা হবে? এটাকেই বলে অঙ্গদের স্থিতি মনে করো। যদি এইরকম দাঁড়িয়ে যাও, তাহলে যে লাস্টে ছিল সে ফার্স্ট চলে যাবে। যখন পাহাড়ে তুষারপাত হয় আর রাস্তায় জমে যায়, তখন রাস্তা বন্ধ হয়ে যায়। আবার সেই বরফকে গলানোর জন্য বা তাকে সরানোর জন্য পুরুষার্থ করতে থাকে। এখানেও যদি বরফের মতো জমে যাও, তো এর দ্বারা প্রমাণিত হয় যে যোগ অগ্নির ঘাটতি আছে। যোগ অগ্নিকে তেজ করো, তো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। প্রাপ্ত হওয়া সাহস আর উদ্দীপনার পয়েন্টস বুদ্ধিতে চিন্তন করো, তো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। পুরুষার্থের
গতিতে অঙ্গদ হও। মায়ার কাছে পরাজিত হওয়ার জন্য অঙ্গদ হয়েও না, বিজয়ী হওয়ার জন্য অঙ্গদ হও। আচ্ছা, উঁচুর থেকে উচ্চতম বাবার থেকে পাল্লা নেওয়ার আমাদের বিশ্বকে কল্যাণকারী আত্মাদের, বিশ্বকে কল্যাণকারী বিষ্ণুকুলের শ্রেষ্ঠ আত্মাদের, প্রকৃতিকে পরিবর্তনকারী পুরুষোত্তম আত্মাদের, বিশ্বের সামনে সাক্ষাৎ মূর্তি প্রসিদ্ধ হওয়ার আত্মাদের, যোগিতু আত্মাদের প্রতি বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর গুড মর্নিং। বরদান: সেবাতে থেকে সম্পূর্ণতার সমীপতার অনুভবকারী ব্রহ্মা বাবার সমান। এক্সাম্পল, উদাহরণ স্বরূপ ভব। যেরম ব্রহ্মা বাবা সেবাতে থেকে সমাচার শুনতে শুনতে একান্তবাসী হয়ে যেতেন। 1 ঘন্টার সমাচারকে 5 মিনিটে সংক্ষিপ্ত সারে বুঝে বাচ্চাদেরকে খুশি করে নিজের অন্তর্মুখী একান্তবাসী স্থিতির অনুভব করিয়ে দিতেন। সেই রকম ফলো ফাদার করো। ব্রহ্মা বাবা কখনো বলেননি যে আমি অত্যন্ত ব্যস্ত আছি, বরং বাচ্চাদের সামনে এক্সাম্পল, উদাহরণস্বরূপ হয়েছিলেন। এখন সময় অনুসারে এই অভ্যাসকেই প্রয়োজন। অন্তরে ভালোবাসা লগন থাকলে সময় বের হয়ে যাবে আর অনেকের জন্য এক্সাম্পল হয়ে যাবে। স্লোগান: সকল কর্মে কর্ম আর যোগের অনুভব হওয়াই হলো কর্মযোগ। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করুন। সর্বদা এই লক্ষ্য যেন স্মরণে থাকে যে আমাকে বাবার সমান হতে হবে। অতএব যেরকম বাবা হলেন লাইট, সেই রকম ডবল লাইট অন্যদেরকে দেখে বলাই দুর্বল হয়ে যায়। সেই জন্য সি ফাদার, ফলো ফাদার করো। উর্তি কলার শ্রেষ্ঠ সাধন কেবল একটাই শব্দ, তা হলো সব কিছু তোমার। আমার শব্দ পরিবর্তন করো, তো তোমার করে নাও। আমি তোমার, তো আত্মা হলো লাইট, আর যখন সব কিছুই তোমার তখন লাইট হালকা হয়ে যাবে। ওম শান্তি। আজকের শ্রীমত 58 নম্বর। সর্বদাই সাত্ত্বিক ভোজন গ্রহণ করা উচিত। দিব্যগুণ 58 নম্বর। পরিপক্কতা। অবগুণ 58 নম্বর। ঈর্ষা।